ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে হলো রবিবার, তো কালকে আপনাদের বলেছিলাম পাঁচফোড়ন বানাবার পর রান্নাটা শেয়ার করব। তো কালকে তো আর করা হয়নি, ভিডিওটা অনেক বড় হয়ে যেত। আর আজকে আপনাদের কথা একটা বলাই হয়নি, আজকে তো রবিবার। তো রবিবারে আজকে হলো আমাবস্যা পুজো। তো চলুন রান্নাটা তাড়াতাড়ি শুরু করি। আমাবস্যা পুজো আমি জানতাম না কালকে, তো আজকে সকালে দেখছি খুব ঢাকঢোল পিটছে আর রান্না বান্না শুরু হয়েছে। খিচুড়ি ভোগ প্রত্যেকবার করে, তো তো দেখছি আওয়াজ হচ্ছে কিসে, তো গিয়ে জিজ্ঞেস করলাম, বলছে আজকে আমাবস্যা পুজো। তো চলুন তাড়াতাড়ি রান্নাটা শুরু করি। আর পাঁচফোড়নের ব্লগটা আমি জাস্ট এখনই আপলোড করে ছাড়লাম। আর বললাম না পুজো করতে গিয়ে পিঁপড়ে নাকি লেগে গেছিলো, কালকে আপনাকে বললাম। তো ওই জামাটা চেঞ্জ করলাম। ফুল গাছে বড় পিঁপড়ে টিপড়ে কী থাকে, তো সেই জন্যে বড় কুটকুট করে। ফুল উঠাতে গেলেই এটা হয়, আর আরও বেশি হয় কখন জানেন? বর্ষাকালে। তো চলুন, রান্নাঘরটা কীরকম অন্ধকার অন্ধকার। তবে কি জানেন, এখন থেকে ঢাকঢোল পেটা শুরু হয়ে গেছে মন্দিরের। মাসে একটা করে পুজো হয়, পুজো হয়। তো সন্ধ্যাবেলায় তো খিচুড়ি খাওয়া আছে। আজকে খুব অল্প খিচুড়ি নিয়ে আসবো। প্রত্যেকবার জানেন তো, ওরা জবরদস্তি করে বেশি বেশি দিয়ে দেয়। এই মুড়ির মোয়া খাবে তো খাও একটা, ওই যে। তো প্রত্যেকবার ওরা বেশি বেশি করে দিয়ে দেয়, আর ওটা নষ্ট হয়, আমাকে ফেলতে হয়। আজ ভেবেছি একদম কম নিয়ে আসবো, একদম কম আনবো। কেন বিকেলে আমি একটু জলখাবার খাই, তারপরে মন্দিরে যাই। তো বানিয়েছি মুড়ির মোয়া, একটু খাই। এটা খোলো তো, এখানে রেখেছি, তাহলে নিয়ে খেতে সুবিধা হবে। বাবারি, এটা উঠাতে কে বলেছে? পুজো টুজো করার পর একটা খাই। হ্যাঁ, মোয়া যে বলছি, মোয়া যে চ্যাপ্টা এবং স্কোয়ার হয় এই প্রথম দেখলাম। গোল গোল কে পাকাবে? হাতের চেটাগুলো না জ্বলে যায়। চল, ঘরের বাইরে কত রোদ বলুন, আর ঘরের ভিতরটা কত ঠান্ডা। তো চলুন খেয়ে দিয়ে তারপরে যাব মন্দিরে। তবে এই ব্লগটা আমার মানে 1-2 দিন দেরি লাগবে, জানেন। নেটের কেন সমস্যা হচ্ছে বুঝতে পারছি না। তো 1-2 দিন একটু দেরি লাগবে, অনেক এডিটিং করা বাকি আছে। তো সেই জন্য বলে দিলাম, যদি ভুলে যাই। প্রথমে কড়াই দিয়ে দেবো তেল। আমার হাজব্যান্ড বলে দিয়েছে, জানেন, আজকে মাংস রং দেখতে হলে খারাপ হোক, কিন্তু খুব কম তেল দিয়ে বানাতে হবে। কেন খুব কম তেলে মাংস না একদম পছন্দ করে না। মাঝে মাঝে চর্বি থাকার কারণ তেলে হয়েই যায়, কিন্তু বলেছে আজকে মাংসতেই তেল দিবে কম। তো সেই জন্য খুব কম তেল দিয়েছি, প্রায় 2 চামচের মতন। এখানে নুন, হলুদ, জিরে, আদা আর ধনে বাটা দিয়ে দিলাম। এখানে রসুন বাটাও দিলাম, প্রায় 1.5 চামচের মতো। রসুন বাটার সাথে অল্প আদা আছে। অনেক সময় রসুন আর আদা লাগে তো কোনো জিনিসে, ওই জন্য ওর মধ্যে একটু আদা পিষে রেখেছি। এটা আমি সবকটাই পিষে ফ্রিজে রাখি, আপনারা তো সবই জানেন। এখানে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা। তেল দেবো না তো কী হলো, একটু কাশ্মীরি লঙ্কা দিই, তাহলে একটু বেশ লাল লাল দেখতে হবে। দিয়ে দিলাম একটু ওই যে গোলমরিচগুলো শুকালাম না, সেটাই একটু পেস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা একটু দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম পেঁয়াজ আর আলু। আর এইখানেও একটু পেঁয়াজ আমি ভেজে নেবো একদম লাল লাল করে। তবে দেখছেন তেলটা কত কম, ভাবুন, পেঁয়াজেই কম লাগছে, এরপরে মাংস দিলে তো আরোই কম হবে। কিন্তু আমি বেশি তেল দেবো না, কেন বেশি তেল যদি দিয়ে দিই না, তাহলে খাই না, জানেন। শুধু অমনি একটু ঝোল দিয়ে খেয়ে উঠে যায়, একটাও খায় না। তো সেই জন্য ভাবলাম কি যে না, দেবো না। আগের বার অমনি তেল হয়ে গেছিলো বলে খাইনি। তো এইখানে দিয়ে দিলাম সামান্য জল, আর দিলাম একটু কেনা মিট মশলা। ব্যাস, কেনা মিট মশলাতে একটু ঝাল থাকে, সেই জন্য একটু ভয় করছিল। তো এটা আমার কষানো হয়ে গেছে। এরপরে দেবো একটু কাসুরি মেথি, বাড়িতে সেদিন করলাম না কাসুরি মেথি, সেই কাসুরি মেথিটা দিলাম। সেই জন্য ধনে পাতা আর দেবো না, কাসুরি মেথি দিলে আর ধনে পাতা দিই না। এবার ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো এটা কুকারে, এটা দিয়ে দিলাম একটু গরম জল। ব্যাস, কুকারে দিয়ে দেবো। তবে মাংসটা খুবই ভালো, এখানে 3 বা 4টে সিটির বেশি দেবো না। তো আলুগুলো আমি দেখলাম সেদ্ধ হয়নি, তো সেই জন্য একসাথেই দিয়ে দিলাম। তো চলুন 4টে সিটি পড়ে যাক। আর এদিকে আমার হাজব্যান্ড যেহেতু আজকে রবিবার, সেই জন্য একটু আরাম করছে। আর এদিকে
আমার কাপড় কাচা চলছে, আর আমার হাজব্যান্ডের ঘুম পেয়ে গেছে, বলছে কি আমাকে তাড়াতাড়ি খেতে দিয়ে দাও, না তো ঘুমিয়ে গেলে আর উঠে খেতে মন করবে না। তো সেই জন্যে এটা দেখছি সিটিটা বেরিয়েছে কি না। তো দেখলাম সিটিটা বেরোয়নি, তো সেই জন্য ভাবছি বার করে দিই। সিটিটা বার করে দিলাম, আর দেখছেন মাংসর কালার এই রকম কালার পছন্দ করে। আমার একটু লাল লাল কালার পছন্দ লাগে, কিন্তু একদমই তেল দিইনি। তো চলুন আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিই, খুব ওর ঘুম পেয়ে গেছে। তো আমার হাজব্যান্ডকে খেতে দিলাম, তো গরম গরম ভাত না, তাই বলছে একটু ঘি দাও। তো সেই জন্য একটু দিয়ে দিলাম ঘি, আর একটু দিয়ে দিলাম নুন, ব্যাস। ঘি ভাত খেতে কিন্তু আমার তো ঘি দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। তো চলুন আমরা আগে খেয়ে নিই, খাওয়ার পর যাব মন্দিরে। দেখি প্রত্যেকবারই আপনাদের নিয়ে যাই মন্দিরে নিয়ে যাই না, দেখায় কি রান্না বান্না চলছে। তবে আজকে একটু দেরি হয়ে গেল। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া এখন চলছে, খেয়ে নিয়ে তারপরে আপনাদের সাথে আবার দেখা হবে। খেয়ে দিয়ে যাবো মন্দিরে, দেখি কি রান্না বান্না করছে। তো চলুন আমি একটু কেটে নেবো পেঁয়াজ। মাংসের সাথে একটু পেঁয়াজ ভালো লাগে, বলুন, পেঁয়াজের স্যালাড। তবে আমি বাদ যাই কেন, আমিও একটু ঘি নিলাম। গরম ভাত দেখে না ঘি খেতে বড় লোভ লাগে। তবে একটু লেবু হলে ভালো হতো, কাগজি লেবু। ঘিয়ের সাথে কাগজি লেবু মেখে খেতে খুব ভালো লাগে। মনে হয় এমনি ভাত খেয়ে নিই, সাথে যদি আলু সেদ্ধ থাকে তাহলে তো কথাই নেই। তো মাংসটা দেখে মনে হচ্ছে খুব ভালো হয়েছে। কেমন হয়েছে মাংসটা? ভালো সিদ্ধ হয়েছে। সেদ্ধ হয়েছে? বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আর চলুন মন্দিরে আমরা পয়সা দিই কিছু, তো ওইটা ভাবছি দিয়ে আসি। তো হাজব্যান্ডকে বললাম দাও পয়সাটা দিয়ে দিই। এটাই ঠিক, এখনই দিয়ে দিই। 200 টাকা দিয়ে দিচ্ছি। আচ্ছা মেঘ করেছে জানে। অনেক সময় ভুলে যাই। দাদা তো রেগে গেছেন কেন? এত রেগে গেছেন কেন? না 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 এখানে দিদি তরকারি হচ্ছে প্রত্যেকবারই। এটা এখন নামানো হলো পানিরের তরকারি, বাকি তরকারিগুলো হয়ে গেছে। বললাম না আমার আসতে একটু দেরি হয়ে গেছে। এগুলো হচ্ছে মায়ের ভোগের। রাত্রেবেলা যে সবাইকে খিচুড়ি দেওয়া হয় সেটা রাত্রেই বানানো হবে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এই তরকারিটাই লাস্ট তরকারি ছিল। ওই যে আজকে রবিবার বলে আমার একটু আসতে দেরিই হয়ে গেল। তো চলুন এরপরে ঘর যাবো, এদের যখন তরকারি রান্না হয়ে গেল তাহলে এই জন্যে ঘর চলে যাই। চলুন। কি রে এতদিন কোথায় গেছিলি? তো আমি না কবে আসছি এই 2বার আমি এসেছিলাম জিলেপি কিনতে, বলছে না, এমন যা আজকে খাইতে মন গেল আজকেই নাই। হ্যাঁ আরে আজকে না, 2 দিন আগে আমি এসেছিলাম। তখন এই যে বিয়ে ছিল না ঘরে গেছিলাম। তোরা কি অসমিয়া? তোরা অসমিয়া? বাঙালি কিন্তু আমাদের এই সব কিছু মিলছে না, এদের পাল্টায় করে আমরা কাছে জুতো ধুইছিলাম, শুকিয়ে গেছে জুতো। তো চলুন বিকেলে যাব। বিকেলে আজ আমাদের রান্নাবান্না মানে খাওয়া দাওয়া এখানে অনেক সময় বসিয়েও খাওয়ায়, অনেক সময় না প্রতিবারই বসিয়ে খাওয়ায়। তো আমরা ঘর নিয়ে চলে আসি। প্রত্যেকবার না খুব বেশি করে খিচুড়ি মানে ওরা দিয়ে দেয়, এবারে ভেবেছি না কমই আনবো, নষ্ট করে কী লাভ বলুন। এত অতিরিক্ত মানে মানুষ নেবার নেই, গুচ্ছে খিচুড়ি করে নেয়। তো চলুন বিকেলে দেখা হবে, একটু আরাম করি, জামাটা করব চেঞ্জ। বিকেলে সন্ধ্যে দেবো না, তো জামাটা চেঞ্জ করে নিতে হবে। তো চলুন, বাবা কাজ করতে করতে হাঁপিয়ে গেলাম ভাই। মা একবারে সিধা রাত্রেবেলায় মানে সন্ধ্যেবেলায় দেখা হবে। চলো। দুই পণ্ডিতজি না, মেম্বাররা মিলে লড়াই লেগেছে, জানি না কিসের লড়াই। আমি যেতেই চুপ করে গেল মন্দিরে।
মন্দিরে হয়, মেম্বারগুলো মিলে লড়াই করছে জানেন। তো এই যার নিচে পড়ে গেল চাবিটা। তো আমি যেতে সবাই চুপ হয়ে গেল, কিন্তু বুঝতে পারলাম না, আবার হাসছে, সবাই নিজে নিজের জায়গায় বসে গেল। মন্দিরে পয়সা দিতে গেলাম না তখন। তো চলুন একটু আরাম টারাম করে বিকেলে দেখা হবে। আর আমাদের ঘরে সারাদিন এই খেলা চলেই যাচ্ছে, কে দেখছে ভগবান জানে। আর এখানে বসে আছে কিন্তু দেখছে না, খাচ্ছে কিন্তু কিনছে না। তাই আমি গেলাম একটু আরাম করতে, রান্নাঘর লাইটটা অফ করে দিই। পরশু দিন আমার হাজব্যান্ডকে বললাম কি একটু গ্যাসটা পরিষ্কার করে দেবে, বললো হ্যাঁ দেবো। ভালো, নিচের আমি সুইচটা বন্ধ করিনি, দুটো সুইচই দেখতে দাঁড়িয়ে আমি গন্ধ কিসের দেখছি, গ্যাস পুছেছে, সুইচ অন হয়ে গেছে, বুঝতে পারিনি, পুছে টুছে ঘর থেকে বেরিয়ে চলে এসছে। তো চলুন, বাথরুমটা একটু খোলা রেখেছে জানেন, এই শীতকালে একটুখানি যদি খোলা রাখি না, পাখা তো চলে না, তাহলে শুকিয়ে যায়। তো চলুন বিকেলে দেখা হবে, এখন একটু আরাম করি। মা এত কাজ করার পর আরাম না করলে হয়? দেখছেন দুটো বালিশ নেই, ওইদিকে 3টে বালিশ, এইদিকে 2টো। ইভিনিং বন্ধুরা, এখন আমাদের সন্ধে দেওয়া চলছে, আর আমাদের কর্তামশাই এখন দিচ্ছে সন্ধে। আর আজকে আনা হয়েছে সিঙ্গাড়া। আর টাওয়েলটা কোথায় রাখা হয়েছে দেখুন, এটা বাইরে রোদে ছিল জানেন, ভেজা। আর আমাদের ঘন্টু মশাই মন্দিরটা থেকে আওয়াজ আসছে ঘন্টির, নাকি এটা অন্য কোথাও? ও ত্রিনাথ মন্দিরে, ত্রিনাথ মন্দিরের এটা এখনো শুরু হয়নি পুজো। হয়েছে আজকে সিঙ্গাড়া। আর ওই যে বললাম না, তখন ধরে চলছে এই খেলা। তো চলুন, আমার চা হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন চা বানাতে এলাম। আর আজকে দুপুরে যা শুয়েছি না, বিশ্বাস করুন না, এই এখনই উঠে আমার হাজব্যান্ডকে বললাম তুমি সন্ধ্যেটা আজকে দাও, আমি চাটা বসাই। আজকে বাড়িতে আছে, রবিবার যেহেতু। আদা দিয়ে চা খেতে ভালো লাগে কিনা বলুন? আজকে অনেক দিন পর সিঙ্গাড়া নিয়ে আসলাম জানেন, সেই ঋষি এসেছিল তখন আনা হয়েছিল। আমাদের এখানে না, কলকাতায় যেমন আলুর চপটা দারুণ, আলুর চপ বেগনি, এদিকে না আপনার খেতেই মন করবে না, মনে হবে পয়সাটাই বরবাদ গেল। ভালো করে কলকাতার মতন ওই ক্রাঞ্চি জিনিসটাই আসে না। তো চলুন, আমার চা হয়ে গেছে, এখন চাটা খেয়ে তারপরে যাব মন্দিরে, জামাটা আমার চেঞ্জ করে। শীতকালে আদা দেওয়া চা কত ভালো লাগে বলুন। আমার এলাচ থেকে আদা চাটা বেশি ভালো লাগে, এলাচ দেওয়া চাটা এতটা ভালো লাগে না যতটা ভালো লাগে আদা দিয়ে। এটার মধ্যে অনেকটা চা থাকে। দেখি চশমার খাপটা সারা। कचौड़ी চাটনি নাও নি এত নিয়ে নিতে কেন? একটা ডাল কচুরি, একটা পেঁয়াজ কচুরি, একটা সিঙ্গাড়া। এত নিয়ে গেল, ও কী করে বুঝবে কোনটা ডাল কচুরি? এই যে সিঙ্গাড়া, চাটনি আনে নি দেখুন তো। কচুরিতে না তেল অনেক থাকে। এই যে এটা ডাল কচুরি খাও। বন্ধুরা, আমি এখন জামা চেঞ্জ করে নিয়েছি। আর আমাদের এখানে জানেন প্রচুর কালী ঠাকুরের মূর্তি আছে, প্রচুর, মানে মন্দির
কমপক্ষে 6 থেকে 7টা পুজো হচ্ছে আমাদের ঘরের পাশেই। মানে দুটো আছে এদিকে, আবার ওই গলির ভিতরে 3-4টা আছে, অনেকগুলো আছে, কত বলবো। তো চলুন যাই একটু মন্দিরে। আজকে বিয়ে আছে নাকি, এরকম গান বাজছে কেন? চলুন দেখা যাক। এখনো পুজো শুরু হয়নি। বাজা 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 বাজা। ওইটা নিয়ে যাবে। এইখানে বাটি বাটি করে দেওয়া হচ্ছে মায়ের ভোগ। এই ভোগের জন্য নেয় 100 টাকা করে। এটা একদম মায়ের ভোগে। তো চলুন, অনেকটা পুজো হয়েই গেছে, এরপরে হবে যজ্ঞ। আর এখন উঠছিস রে? হ্যাঁ, কী বাজাস? এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এই তো গুড বয়, তুই তো গুড বয়। এই যা মশলার গন্ধ বেরিয়েছে। এইখানে ভোগের যে রান্না হয় না, মায়ের একদম ভোগের রান্না, সেইটাই তৈরি হচ্ছে। তবে মায়ের ভোগের যে হয় সেটা ভাত হয়, বাসমতি চালের ভাত হয়, 5 রকম ভাজা, মিষ্টি, পায়েস, নানা রকম কিছু হয়। আর খেচুটে দেখছেন, খেচুড়িটা সব বাইরের লোকেদের জন্যে। তো চলুন, এখন পুজো চলছে বেশ জোর কদমে। কি করছো তুমি? বন্ধুরা, আমি এখন জাস্ট এলাম মন্দির থেকে। এখন ঘড়িতে বাজে 9:30। ঘড়িতে বাজে 9:30, আর আমি জাস্ট এখন এলাম। আপনাদের যতটুকু পেরেছি অল্প স্বল্প দেখেছি। আমাবস্যার পুজো তো জানিনি, সেই সন্ধ্যে 6টার থেকে বসেছিল, রাত 9:30টায় শেষ হলো। আর এখানে এনেছি প্রসাদ, আপনাদের একবার দেখাই। এইখানে আছে খিচুড়ি প্রসাদ, এইখানেও একটু আছে, আর এইখানে আছে মায়ের ভোগের প্রসাদ। এটা কুমড়ো, কিন্তু দেখতে অন্যরকম লাগছে। তো চলুন, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক, সাবস্ক্রাইব, আর আমার পাশে থাকার আর কি। তো চলুন, বাই বাই। এখানে এসে বিড়ালটাকে খেতে দিলাম, বললাম চল আমাবস্যা পূজা আছে। এটা হচ্ছে রটন্তী আমাবস্যার পুজো, আপনাদের বলতেই ভুলে গেছি, এখন মনে করলাম। বললাম চল রটন্তী আমাবস্যার পুজো হচ্ছে, চল মন্দিরে চল। বা আমার সাথে একটুখানি গিয়ে সঙ্গে সঙ্গে ঘর ঢুকে গেল, এত লোকজন দেখে ভয় পাচ্ছে। তো চলুন, বাই বাই করো। বাই বাই।